Hi, Assalamu alaikum warahmatullah, dear brother and sister. How are you everyone? I think by the grace of Almighty you are well. আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ কর্মরত আছি বাংলাদেশের একটি সুনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ হিসাবে। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফলো করতে পারেন তাহলে উইদাউট মেডিসিন অথবা ঔষধ ছাড়া আপনি মোটামুটি সুস্থ থাকতে পারবেন। তো এই অভ্যাসগুলো আমরা চাইলেই বিল্ড করতে পারি আমাদের জীবনে। তো প্রথম যে অভ্যাসটা সেটা হচ্ছে ঘুম। নিয়মিত ঘুম হওয়া শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাকে এনশিওর করতে হবে যেন আপনার মোটামুটি দিনে 6 থেকে 7 ঘন্টা অথবা 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা হলে সবচেয়ে ভালো, এরকম টাইম যেন আপনার ঘুমটা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মানে বডির ইন্টারনাল বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সুস্থ থাকার জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে দৈনিক 7 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের কর্মব্যস্ততা বা বিভিন্ন কারণে আমরা নিয়মিত সঠিক পরিমাণে পানি খাই না, যার জন্য আমাদের ডিহাইড্রেশন হয় এবং অনেক সময় নানাবিধ জটিলতা দেখা যায়। সেক্ষেত্রে আপনি অফিসে বা যেখানেই থাকেন না কেন একটা ওয়াটার বোতলে আপনি পানি রাখতে পারেন। কিছুক্ষণ পরে পরে পানি খাওয়ার অভ্যাসটা করলে দেখবেন যে আপনার অভ্যাস হয়ে গেলে তখন আর আপনার কাছে এটা কিছু মনে হবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করতে পারেন। অর্থাৎ মোটামুটি আপনাকে দিনে 7 থেকে 8 গ্লাস পানি খাওয়ার ব্যাপারে একটা গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে আপনার নানাবিধ ছোটোখাটো জটিলতাগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে সুগার বা চিনিকে যতটুকু সম্ভব রিমুভ করতে হবে, কারণ চিনি আমাদেরকে জন্য অনেকে বলে থাকেন যে চিনি হচ্ছে সাদা বিষ। তো চিনিকে আপনি যত বেশি খাবেন আপনার কোষে গ্লুকোজের পরিমাণ তত বেশি বাড়তে থাকবে। দেখা যাবে যে কোষের সঠিক কোষ ক্লিন হবে না, কোষ সঠিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে নানাবিধ ডায়াবেটিস সহ উচ্চ রক্তচাপ সহ জটিল যে সমস্যাগুলো আছে সেগুলোকে আপনাকে ফেস করা লাগতে পারে। তো আশা করব আপনি চিনি যতটুকু সম্ভব কম খাবেন। এরপরে ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ স্যার আসলে সুস্থ থাকাটা বেশ কঠিন। আপনি চাইলে ফজরের পরে একটু হাঁটাহাঁটি করতে পারেন, অথবা যদি আপনার মসজিদ কাছে হয় বা সেক্ষেত্রে আপনি একটু দূরত্ব, যেটুকু দূরত্ব হয় আপনি হেঁটে গেলেন বা একটু ঘুরে এদিক সেদিক ঘুরে তারপরে বাসায় আসলেন। এই সকালে যদি মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনি একটু হাঁটতে পারেন বা 10 মিনিটও হাঁটতে পারেন, সেটা হইতে পারে সপ্তাহে 3 দিন বা 4 দিন বা সব দিনই, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা ইনশিওর করতে পারলে আপনার স্বাস্থ্য নিয়ে অনেকটাই উদ্বিগ্ন কম থাকতে হবে। এরপরে 5 নম্বর যেটা সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট কিছুক্ষণ সময় বই পড়া উচিত। প্রতিদিন না পারলে সপ্তাহে 3 দিন বা 4 দিন হয়তো আধা ঘন্টা অথবা 20 মিনিট যে কোনো একটা নন ফিকশন অথবা নন একাডেমিক বই পড়লে আপনার জ্ঞান সমৃদ্ধ হয়। সেক্ষেত্রে এটা আপনার কর্মজীবনে বা পারিবারিক জীবনে কাজে দেবে। এরপরে সানলাইট খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব সহ নানাবিধ সমস্যার সমাধান করে থাকে এই সানলাইট। তো আমরা চাইলে সকালে 6টা থেকে 9টার মধ্যে আমরা কিছুক্ষণ সময় সানলাইটে গিয়ে বসতে পারি বা সানলাইটে গিয়ে হাঁটাহাঁটি করতে পারি, ঘাসে হাঁটতে পারি। সেক্ষেত্রে আমাদের ন্যাচারালভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ফাইনাল যেটা বলবো সেটা আমাদের তেলে ভাজা খাবারগুলো, যেমন পিএজি, বোড়া, সিঙ্গারা, পুরি, এই টাইপের খাবারগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত। কারণ এই সমস্ত ফাস্টফুড, জাঙ্ক ফুডের মধ্যে বিভিন্ন ধরনের যে তেলগুলো পুড়ে সেখান থেকে ফ্যাট খারাপ যে ফ্যাটগুলো হয় সেগুলো তৈরি হয় বা ট্রান্সফ্যাট তৈরি হয়। তো সেই ট্রান্সফ্যাটগুলো আমাদের ইন্টারনাল অর্গানসগুলোর জন্য খুবই ক্ষতিকারক। তো আমরা চেষ্টা করব যে এই সমস্ত তেল থেকে নিজেকে পরিত্রাণ দিতে। সবাই যদি এইরকম এই জীবনাচরণগুলো ফলো করতে পারে তাহলে কিন্তু তার এত বেশি ডাক্তারের কাছে যেতে হবে না বা এত বেশি ওষুধ খেতে হবে না। তো সবাইকে আত-তাওফিক হার্বস অ্যান্ড সার্জিক্যালের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।